রবীন্দ্রনাথের মহামানব ঋষি গুরুদেব এই পরিচয়গুলো তার সম্পর্কে এমন এক আধ্যাত্মিকতা সৃষ্টি করেছে যে তার মধ্যে দিয়ে রক্ত মাংসে রবীন্দ্রনাথকে চিনে ওঠাই অসম্ভব। তার প্রেম পর্যায়ের গানগুলি অথবা তার প্রেমের কবিতা কাব্যগুলির পিছনে যে অসংখ্য বিদুষী সুন্দরী নারীদের প্রভাব আছে তাকেই তুলে ধরার প্রচেষ্টায় আমাদের আজকের নিবেদন, আজকের গীতিয়ালেখ্য সঙ্গীর মাঝে নিঃসঙ্গ রবি। স্থান মুম্বাই। এক বসন্ত পূর্ণিমার রাত্রে বসে আছেন 17 বছরের রবীন্দ্রনাথ একা ঘরে। সেই চন্দাহাত রাত্রে মন ভালো নেই কবির, মন খারাপ করছে কলকাতার জন্য, বাড়ির জন্য। আচমকা এক কাণ্ড ঘটল। সে একেবারে আমার মেয়ারের খাটের উপরে এসে বলল, আমার হাত ধরে টানো তো দেখি, কে যেতে? একেবারে প্রথম জীবনে এই গোপনচারিণীকে নিয়ে পরে আরো কথা বলেছেন রবীন্দ্রনাথ। আরেকদিন সে বলল, জানো, যদি কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে কেউ তার দস্তানা চুরি করে তাহলে তাকে চুমু খাওয়ার অধিকার জন্মায় না। বলে খানিক বাদেই আমার আরাম কেদারা নেতিয়ে পড়ল নেত্রাবেশে। ঘুম ভাঙতেই চাইল পাশে, তার দস্তানা দিতে না, এর চেয়েও কেউ চুরি করেনি। দস্তানা চুরি করলেন না 17 বছরের রবীন্দ্রনাথ। মেয়েটির নাম আন্না তাকা, জাতি মারাঠি, সদ্য বিলেত বিদুষী, দেখতে ভারী সুন্দর আর রবীন্দ্রনাথের থেকে সামান্য বড়। আন্নাদের বাড়িতে কবিতা লিখতে লিখতে, সংশোধন করতে করতে তাকে শোনাতেন তিনি। তারপর কবি কাহিনীতে নলিনী নামের যে মেয়েটি আছে তারই নামে আন্নার নতুন নামকরণ করলেন রবীন্দ্রনাথ, নলিনী। কত ঝুঁটো করে যে ঘুরতো আমার আনাচে কানাচে, আমি বেশ টের পেতাম যে ঘটার মতো কিছু একটা করছে। কিন্তু হায় রে, সে হাওয়াটাকে উস্কে দেবার দিকে আমার না ছিল তৎপরতা, আর না ছিল কোনো প্রত্যুৎপন্ন অস্তিত্ব। একদিন আন্না রবিকে বলল, রবি, তুমি কোনোদিন দাড়ি রেখো না, অমন সুন্দর মুখ তোমার, দাড়িতে কোনোদিন ঢাকা না পড়ে। 1879 সালে 18 নভেম্বর বিলেতে এক আইরিশ যুবককে বিয়ে করেন আন্না। 2 কন্যার মা হয়েছিলেন তিনি। মাত্র 36 বছর বয়সে এডিনবারাতে মারা যান তিনি। জয় করে তবু ভয় কালো জয় করে তবু ভয় কালো তোর যায় না, আশার আলোয় তো
বসন্তকাল। কিশোর রবীন্দ্রনাথ লন্ডনের স্কট পরিবারের অতিথি। ডক্টর এবং মিসেস স্কটের দুই মেয়ে একসঙ্গে প্রেমে পড়লেন রবীন্দ্র, আর তার ভালোবাসা পেলেন যে কিশোরী, তার নাম লুসি। লুসি স্কটে রবীন্দ্রের মন ছেয়ে ফেললেন। তার কাছ থেকে বিদায় নেবার সময় হলে তিনি লিখলেন, দুদিনের তরে লেখা এনু, একটি কোমল প্রাণ ভেঙে রেখে গেল। লুসির পিয়ানোতে ইংরাজি সুর, রবীন্দ্রনাথের কণ্ঠে সেই সুরে সুর মিলিয়ে বাংলা গান। রবীন্দ্রমুগ্ধ লুসিও কণ্ঠে তুলে নিলেন সেই গান। কিন্তু শুধুই কি লুসি স্কট? বিদেশে একের পর এক বিদেশি নিয়ে আকৃষ্ট হয়েছিলেন কিশোর রবীন্দ্রনাথের রূপ, গুণ আর আভিজাত্যের প্রতি। তার নিজের স্বীকারোক্তি, অপরিচিত মেয়েদের সঙ্গে পাগলের মতো ঘুরে বেড়াতে ভালো না লাগলেও যাদের সঙ্গে বিশেষ আলাপ আছে তাদের সঙ্গে নাচতে আমার মন্দ লাগে না। যেদিকে পা বাড়ায় বিবিদের গ্রাউন্ড, যেদিকে চোখ ফেরায় চোখ ঝলসে যায়, সকলের মুখে হাসি, মনোধিকার করার যত প্রকার গোলাগুলি আছে, বিবিরা তা অকাতরে নির্দয় ভাবে বর্ষণ করেছেন। সাল 1882।